আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যে শরীয়তপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুগ্ধের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা ও দেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। দেশীয়ভাবে উৎপাদিত দুধ মানুষের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে নড়িয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম সহ বিভিন্ন জেলার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জে পৌর পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে শীর্ষক এক প্রশিক্ষণ গতকাল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগী ২৮ জন নারী ও ৬ জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন। শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আল আমিন মোল্লার সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে এক ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ গতকাল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাবের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকারের সভাপতিত্বে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় গতকাল অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। অভিযানে হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা এবং ভাউচার ছাড়াই বিল উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদকের সহকারী পরিচালক। ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন টিআইবি ও শনাক। মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানান। বক্তারা বলেন, প্লাস্টিকের পণ্য ব্যবহার পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে দিনের পর দিন পরিবেশ বিপর্যয় সংঘটিত হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। শনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে শনাকের সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হোসনে আরা বেগম, শনাক সদস্য মাহবুবুর রহমান, ইয়েস সদস্য লতিফুল খবির সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলার কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করতে প্রথমবারের মতো 4টি বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন
বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শিবলি রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।